চট্টগ্রামের ২৬টি পাহাড়ে এখনও মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন ৬,০০০-এরও বেশি মানুষ। প্রতিবছর বর্ষায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং আর উচ্ছেদ অভিযান চললেও নেই অবৈধভাবে বসতি স্থাপনকারী প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। ফলে পাহাড় ধসে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আরও জানাচ্ছেন মামুনুর রশিদ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বুধবার চট্টগ্রামের চশমাহিল এলাকায় পাহাড় ধসে মৃত্যুর পর শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে মারা যায় আরেক শিশু। শুধু এ দুটিই নয়, টানা বর্ষণে চট্টগ্রামের পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ঝুঁকি। প্রশাসনের তথ্য বলছে, চট্টগ্রামের ২৬টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় ৬,৫০০ মানুষ। জীবিকার তাগিদে কিংবা মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি জেনেও এই মৃত্যুকূপে বসবাস তাদের। কি করবো আমরা গরিব মানুষ, কোথায় যাবো? আমাদের তো বাপদাদার কিছু নাই। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করি, যেমন ৩০ বছর হয়ে গেছে এখানে। আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি। ঝুঁকিপূর্ণ হলেও কি করবে, জীবনে রিস্ক নিতে থাকতে হয়, থাকবে কোথায়? সবাই তো ভূমিহীন। প্রতি বছর বর্ষা এলে প্রশাসনের তোড়জোড় থাকে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে। চলে মাইকিং আর উচ্ছেদ অভিযান, কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় পাহাড় কেটে আবাসন তৈরি করা প্রভাবশালীরা। যদিও এবার পাহাড়ে অবৈধ বসতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে প্রশাসন। আমরা মাইকিং করেছি এবং মসজিদগুলোতে তাদের আহ্বান করেছি তারা যেন কোনোভাবেই কোনো ঝুঁকি না নেয়। আমরা 8টি শেল্টার সেন্টার স্থাপন করেছি, সেখানে যেন তারা এসে তারা যেন সেখানে আশ্রয় নেয়। এক্স মেয়র মহিউদ্দিন চৌধুরী তার ভাগিনা মামুন এই যে পাহাড়গুলো কেটেছে, এবং ৯ নং ওয়ার্ডেও দেখবেন আকবর সাথে সেই আওয়ামী লীগের কমিশনার জসিম, পাহাড় কেকো তাকে বলা হয়, সেখানে অনেক পাহাড় কেটেছে। নগরবিদরা বলছেন, পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি নিরসনে রুটিন কিছু কাজ ছাড়া টেকসই কোনো উদ্যোগ না থাকায় থামানো যাচ্ছে না পাহাড় ধসে প্রাণহানি। এজন্য সমন্বিত পদক্ষেপের তাগিদ তাদের। পাহাড় রক্ষা কমিটি যারা রয়েছে বা পাহাড় রক্ষা ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছে, তাদের কার্যক্রম নিয়ে জনমনে রয়েছে অস্পষ্টতা। কারণ শুধুমাত্র পাহাড় ধস হলেই কিছুদিন তাদের কার্যক্রম বলবৎ থাকে, এরপরে তাদের কার্যক্রমগুলো স্পষ্ট কিংবা জোরালো কার্যক্রম দেখা যায় না। পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় পাহাড়ের মালিকানায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মত বিশেষজ্ঞদের। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।